খালাকাল ইনসান, আগে কোরআন শিখো পরে মানুষ হও। কারণ শুরুতে মানুষ তো ফেরাউন ছিল, শুরুতে মানুষ তো আবু জাহেল ছিল, শুরুতে মানুষ তো আবু লাহাব ছিল। কিন্তু শুরুতে মানুষ হলে শুরুতে মানুষ হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত কোরআন না শিখবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারবে না। এই কোরআন যদি না শেখা হয়, কোরআন শিখলে আখিরাতে লাভ আছে, কোরআন শিখলে কবরে লাভ আছে, এটা তো জানা কথা। কিন্তু কোরআন শিখলে আমরা মনে করি দুনিয়াতে কোনো লাভ নাই। প্রথম কথা হচ্ছে, প্রাথমিক কথা হচ্ছে কোরআন শরীফ যেদিন এই দুনিয়া থেকে শিক্ষা বন্ধ হয়ে যাবে, কোরআনের শিক্ষা, নবীজি বলেন লা তাকুমুস সাআ, যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার মতো একজন ব্যক্তি পৃথিবীতে থাকবে। তার মানে এই শিক্ষা থাকা লাগবে। যখন শিক্ষা বন্ধ হয়ে যাবে, আল্লাহ বলার লোক বন্ধ হয়ে যাবে। আর আল্লাহ বলার লোক যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ নবী বলেন এক সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীটাকে আর রাখবে না। তাহলে এক নাম্বার কোরআন শিখতে হবে। কেন? কারণ হচ্ছে পৃথিবী টিকে থাকার জন্য কোরআন শিক্ষা জরুরি। কোরআন শিক্ষা যেদিন থেকে আর থাকবে না, সেদিন থেকে পৃথিবী আর টিকবে না। দুই নম্বর, কোরআন শিক্ষা এমন শিক্ষা যে কোরআন শিক্ষার মাধ্যমে মানুষের দিলে আখিরাতের ভয় আসে, মানুষ আল্লাহকে চিনতে পারে। নামাজ শিখে জান্নাত জাহান্নামের কথা সে ব্যক্তি জানতে পারে। কোরআন শিক্ষার মাধ্যমে তার ভিতরে পরকালের ভয় আসে। আর যদি কোরআন না শিখে, হালাল হারামের জ্ঞান না থাকে, মানুষ খুন করবে, এই দুনিয়াতে সে খুন ছাড়বে না। কারণ খুন করলে কি শাস্তি তার জানা নাই। এরপরে জেনা করবে, কি শাস্তি জানা নাই। মদ পান করবে, কি শাস্তি জানা নাই। সুদ ঘুষ খাবে, কি শাস্তি তার জানা নাই। সেই জন্যে কোরআন শিখলে পরে প্রকৃত মানুষ হওয়া যায় কিভাবে? কারণ হচ্ছে কোরআন শিখলে পরে পরকালের কথা চিন্তা করে, পরকালে হিসাব দিতে হবে, এই কথা চিন্তা করে এক একজন মানুষ আল্লাহর ওলি পর্যন্ত হয়ে যায়। আর পরকালের চিন্তা যাদের ভিতরে থাকে না, তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে না, কারণ পরকালের চিন্তা নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন। পানির বড় প্রয়োজন, ক্ষুধা লেগেছে, খাবারের বড় প্রয়োজন। তিনি একজন রাখালকে বললেন, রাখাল, একটা ছাগল থেকে একটু দুধ কি তুমি আমাদেরকে দিতে পারো? রাখাল বললেন, মুসাফির, ছাগলের দুধ তোমার কেমনে দেব? ছাগলের দুধ দিলে তো মালিক তো আরেকজন, আমি তো রাখাল, আমি তো দিতে পারি না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করা শুরু করে দিলেন। রাখাল রে, ওরে রাখাল, তুমি একটা কাজ না হয় করো, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। এই ছাগল বিক্রি করলে পরে তোমার কিছু টাকা পয়সা আমি দেব, ওটা তোমার মালিককে তোমার আর বলতে হবে না, তুমি খেয়ে ফেলবা। রাখাল বললেন, তাহলে আমার মালিককে কি জবাব দেব, আপনি কি মনে করেন? আমিরুল মুমিনিন পরীক্ষামূলক বলছেন, রাখাল রে, তুমি বলবো ছাগল বাগে খেয়ে ফেলেছো, এটা ওই সময় স্বাভাবিক ছিল ব্যাপারটা। রাখাল কেমন যেন তেলে করে চোখে চলে উঠল। আমি, হে মুসাফির, তোমার আমি কিভাবে ছাগলটা তোমার কাছে বিক্রি করব? কারণ দুনিয়াতে আমার মালিকের কাছে আমি জবাব দিয়ে পার পেয়ে যেতে পারি, কিন্তু আমার মালিকের একজন মালিক আছে, যে মালিকের কাছে কিয়ামতের ময়দানে আমি জবাব দিয়ে পার হতে পারবো না। জবান করে বলেন তিনি কে? তাই আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি। কালো আর দলার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না রে। দুনিয়ার গরিবের মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। রাজার প্রজার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে যদি দামি হতে হয়, তাহলে তাকওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। সেই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় কালো, কিন্তু আল্লাহর নবী জান্নাতের ভিতরে যখন হাঁটেন, আল্লাহর নবী কার আওয়াজ যেন শুনতে পান? বলেন, জিবরাইলের কার হাঁটার আওয়াজ শোনা যায়।
জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। আল্লাহু আকবার। কেন কেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর অন্তরের ভিতরে আল্লাহর ভয় বড় বেশি। সেই জন্য আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, তার দাম আল্লাহর কাছে তত বেশি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বেঠে? সেই জন্য আল্লাহর ভয়ের শিক্ষা, কোরআনের শিক্ষা, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা, কোরআনের শিক্ষা। নবীজি বলেছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর বয়স হয়ে যাবে, নামাজ পড়তে বলো। 10 বছর বয়স যখন হয়ে যাবে, নামাজ না পড়লে তার পিটাও। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না, সে আল্লাহরে চেনে না। আর আল্লাহরে যে চিনে না, সে মা বাবা, তার গোষ্ঠী, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিছুই চিনে না। কারণ যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে চেনে না, সে ব্যক্তি বাবা মার খেদমত কেমনে করবে, জনগণের সাথে ভালো ব্যবহার কেমনে করবে। সেই জন্যে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহকে চিনতে হবে। এবার আসেন, আল্লাহ নবী যে বলেন 7 বছর বয়সে নামাজের জন্য আদেশ দাও। নামাজ পড়ার জন্য কোরআন শিক্ষার দরকার আগে আছে না নাই? কোরআন শিক্ষা ছাড়া নামাজ হবে না। সেই জন্যে নামাজ শেখার আগে সন্তান যখন ছোট, এই সন্তান ছোট থাকা অবস্থায় তাকে মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসায় যেভাবে দেন, সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দারা, জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে? কোরআন শিক্ষার মাধ্যমে। আজকে আমরা অনেকেই কোরআন পারি না, অনেকের সন্তানকে আমরা কোরআন শিখাইও না। এই আলোচনার পরেও যদি আপনি কোরআন না শিখেন, সন্তানকে কোরআন না শিখান, কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে। জাহান্নামে যাওয়ার পর আল্লাহ বলছেন, প্রশ্ন করা হবে। সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير। জাহান্নামে যাওয়ার পরে প্রশ্ন হবে, সালাহুম, প্রশ্ন হবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই? জাহান্নামের ভয় কি তোমাদেরকে দেখানো হয় নাই? তখন তারা বলবে, কালো, তারা বলবে, বালা, হ্যাঁ, কদ জাআনা নাযীর, হ্যাঁ এসেছিল, ভীতি প্রদর্শনকারী এসেছিল, তাফসীর মাহফিল হয়েছিল, ফাকাযাবনা, আমরা অস্বীকার করেছিলাম। এই মোল্লার কথা শুনলেই বা কি হবে, আর না শুনলেই কি হবে। কিন্তু সেদিন মানুষ আফসোস করে বলবে, যদি শুনতাম সেদিন কোরআনের কথা, যদি সেদিন মেনে নিতাম, তাহলে আজকে অবস্থা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের প্রথম পৃষ্ঠার 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠার একেবারে শেষ লাইনে আল্লাহ বলছেন, তখন মানুষ আফসোস করে বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير।
কিয়ামতের ময়দানে মানুষ বলবে, যদি সেদিন কথাগুলো শুনতাম, যদি সেই কথাগুলো আমল করতাম, অনুধাবন করতাম, সেই কথার উপরে যদি আমল করতাম, কোরআন যদি মেনে নিতাম, তাহলে এই দুনিয়া ওই দুনিয়া পর ওই পার যদি কোরআনটা মেনে নিতাম, আজকে আমাদেরকে মা কুন্না ফি আসহাবিস সাঈর জাহান্নামে আসা লাগতো না। এখন তো জাহান্নামে চলে আসলাম, এখন কি করবো আল্লাহ বলেন? তখন আল্লাহ ডাকা শুরু হবে। তখন জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিন কি ডাকা শুরু করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ বলছেন জাহান্নামীরা আল্লাহকে ডাকা শুরু করবে, রব্বানা আখরিজনা মিনহা, আয় আমাদের রব, আপনি আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করে দেন আল্লাহ, আরেকবার দুনিয়াতে পাঠান। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা আর জালেম হব না, আমরা আর কোরআন ছাড়বো না, নামাজ ছাড়বো না, সুদ ঘুষ খাবো না, হারামের দিকে আর যাবো না। আল্লাহ বলবেন ক্বালা ইখসাউ ফিহা, আল্লাহ বলবেন জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, আজকে ডাকলে আর কোনো কাজ হবে না, দুনিয়াতে কেন ডাকস না, এখন কেন ডাকস রে বান্দারে, এখন আর ডাকলে কাজ হবে না। ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমার সাথে কোনো কথা বলবি না। ওই দুনিয়াতে নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে কথা বলার বড় সুযোগ ছিল রে বান্দা, কিন্তু দুনিয়াতে কেন কথা বলিস না, আজকে আর কথা বলিস না। ওয়ালা তুকাল্লিমুন, চুপ করে থাক, কোনো কথা বলবি না, চুপ করে থাক, যাওয়ার কোনো জায়গা হবে না। সেই জাহান্নামে যাওয়ার পরে মানুষ আফসোস করবে, আল্লাহ ডাকবেও, আল্লাহ বলেন বান্দারে সেদিন ডেকে আল্লাহ হবে না। তাই তো নবী বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত জ্ঞানী তো, প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের চিন্তা করে করে সে ব্যক্তি কবরে যায়, আর কবরে যাওয়ার আগে সে ব্যক্তি আমল করে নেয়, পরকালের জন্য আমল করে নেয়, সে ব্যক্তি প্রকৃত জ্ঞানী। কিন্তু মুসলমান নিজের চিন্তা নাই, আরেকজনকে নিয়ে শুধু আমাদের চিন্তা আজকে বড় বেশি। অমুক লোকটা খারাপ, অমুক লোকটা ভালো না, অমুক এই করেছে সেই করেছে, অমুক এই করলো সেই করলো। ওরে মুসলমান, একবার কি চিন্তা করলেন না আমার কবরে আরেকজন যাবে না, তার কবরে আমি যাব না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে যে ব্যক্তি চিনলো সে ব্যক্তি আমার আল্লাহ চিনলো। আর নিজেরই তো চিনলেন না, আল্লাহরে কেমনে চিনবেন? ও মুসলমান, নিজের চিন্তা নাই, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরেন, মরার আগে মরেন, মরার আগে মরেন। কেমনে মরবেন একটু চিন্তা করে দেখেন। এই তো গোপগোড়া গাবতলী গিয়েছিলাম গতকাল আলোচনা করার জন্য, সেখানে আরেকটা মাহফিল আমার ছিল। প্রতি বছর একটা মাহফিল আমাকে দাওয়াত করা হয়। গত বছর আলোচনা করলাম, এই বছর দাওয়াত দিল, আমাকে বলা হলো হুজুর যিনি আপনাকে দাওয়াত দেন এই মাদ্রাসার সভাপতি উনি মারা গেছেন, এই বছর মাহফিলটাই বন্ধ করে দিতে হচ্ছে, মাহফিলটা হবে না। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দিও, জুড়ে বলেন আমিন। চলে গেল লোকটা, বড় তার আশা ছিল এই বছর মাহফিল করবে, আলোচনায় বসবে, কোরআন সুন্নাহর আলোচনা শুনবে, কিন্তু সে আশা আর পূরণ হলো না। লোকটা চলে গেল। ফিরোজ শাহ গান গাচ্ছিল, 1 মিনিটের নাই বড় সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধ চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে ফিরোজ শাহ কবরে চলে গেল। ও বন্ধুরে, আজকের আলোচক যিনি দ্বিতীয় আলোচক, ওনার নাম ফরিদুল ইসলাম ফারুকী সাহেব। ওনার নামের নাম গাইবান্ধার একজন আলোচক কয়েকদিন আগে আলোচনা করতে করতে স্টেজেই ঢলে পড়লেন।
একটু পরে ওই সেই আলোচকের মৃত্যুটাও হয়ে গেল। আমি এই জায়গায় বসে বসে আলোচনা করতে করতে আমার ভাইরা আমার মরণ হতে পারে কি পারে না? ও বাবা যে আপনার মরণ চাই মাহফিলের প্যান্ডেলের ভিতরে হতে পারে কি পারে না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে মরণ কত কাছে। আমি নবী আল্লাহ যত জগতের জন্য রব তত জগতের জন্য আমি নবী রহমত। আমি নবী সমস্ত জগতের জন্য রহমত করে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? আর 15টা মিনিট সময় আমি ঘড়ি ধরে রেখেছি, কারণ 12টা পর্যন্ত ইচ্ছা ছিল, কিন্তু আর 15টা মিনিট সময় আমি বেশি কষ্ট আপনাদেরকে দেব না। একটু মাঝে মধ্যে যদি নাতে রাসূল গাই একটু বলা যাবে তো আমার সাথে, নবীর প্রেমে নবীর মহব্বতে ইনশাআল্লাহ। ওইটা আরো কিছু আবদার আছে, ওইটা যদি শেষে বলা যায় ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এখন যদি মাঝখানে কিছু বিরিয়ানির মাঝখানে সালাদ তো দিতে হয়, কথা ঠিক না ঠিক? সালাদ দিতে হয়, তাহলে বিরিয়ানি খাইতে একটু মজা লাগে। তো একসাথে যদি একটু বলেন, যেহেতু আমার সাথে ঢোল হারমোনিয়াম তবলা এগুলো যেহেতু আমার সাথে নাই, সেজন্য আমার নামের আগে তোমার শিল্পীও লেখা হয়েছে, সেজন্য একসাথে যদি একটু মাঝে মধ্যে বলেন তাহলে আমি একটু আমার একটু সহযোগিতা হবে আর কি। বলা যাবে তো ইনশাআল্লাহ নবীর প্রেমে? বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না আশিক বিনে কে বুঝিবে রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার ভাইরা আমার বাবাজিরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত জগতের জন্য রব, আমার নবী তত জগতের জন্য রহমত। তার মানে আল্লাহর পরে আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে দাম যার বেশি তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী। কথা ঠিক না ঠিক? সেই নবী আমার ডাকতে বলেন সাহাবীরা মৃত্যুটা কত কাছে কত কাছে। আমি নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে রে সাহাবীরা। আমি নবীর কাছে মালাকুল মউত আসলে আমি নবীর রূহটা বের করতে হলে মালাকুল মউতের অনুমতির প্রয়োজন। ঠিক যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার নবীর কাছে যখন মালাকুল মউত আসলেন, মালাকুল মউত আজরাইল আমার নবীর কাছ থেকে অনুমতি জোরে আওয়াজ করে বলেন নিয়েছিলেন কি নেন নাই? একবার দুইবার নয়, তিনবার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছে মালাকুল মউত। আল্লাহু আকবার। দরজার বাইরে এসে আমার নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন ফাতিমা রে
দরজা খুলে দেখো কে যেন দরজার বাইরে থেকে আমারে সালাম দিচ্ছে। মনে হয় কেউ ঘরে ঢুকতে চাই। ও ফাতেমা রে, দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন, কিন্তু তিনি কাউকে দেখার কথা না, কারণ এই দুনিয়ার নিয়ম হলো যার মরণ হয় সে ব্যক্তি ছাড়া মালাকুল মউত আজরাইলকে কেউ দেখতে পারে। আপনার কোনোদিন মালাকুল মউত আজরাইল দেখছেন? আমিও দেখি না, কারণ আমাদের তো মরণই এখনো হয় নাই। এখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি তো মালাকুল মউত আজরাইলকে দেখার কথা না, কিন্তু আল্লাহ বললেন আজরাইল রে, ফাতেমার সামনে দেখা দিয়ে দাও, কারণ আমার নবী বলছেন দরজার বাইরে কে যেন দাঁড়ায় আছে। তুমি যদি দেখা না দাও, ফাতেমা ভাববে আমার নবী কোন উল্টা পাল্টা বললো কিনা। না আজরাইল না, আমার নবীর ব্যাপারে এমনটা ধারণা হতে পারে না। ওরে আজরাইল, ফাতেমার সামনে তুমি দেখা দিয়ে দাও। জোরে বলো আল্লাহু আকবার। ফাতেমার সামনে তুমি দেখা দিয়ে দাও। এবার মালাকুল মউত আজরাইল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখা দিয়ে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে গেলেন, দেখে বলেন বাবা গো, এমন লোক মক্কা মদিনায় আমি কোনোদিন দেখি নাই, যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। ও বাবা, কে আসলো গো? আমার নবী বলেন ফাতেমা রে, হাদা মালাকুল মউত। ও ফাতেমা, এটাই তো মালাকুল মউত রে মা, এটাই তো, উনি তো দুনিয়ার সব কর্তনকারী রে মা। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে ফাতেমা রে, মালাকুল মউত দরজার বাইরে অনেক সময় দাঁড়া রইছে, দরজাটা খুলে মালাকুল মউতকে ঘরে ঢোকার জন্য বলো। আমি নবী বলেছি ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়েছি, কারণ আমি নবীর পারমিশন ছাড়া মালাকুল মউত দরজার ভিতরে ঢুকতে সাহস পাবে। আল্লাহু আকবার। সেই নবী আমার নবী, সেই নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী। আমার নবী ডাক দেবেন, মা ও ফাতেমা রে, দরজা খুলে দাও, দরজা খুলে বলো আমি মালাকুল মউতকে অনুমতি দিয়ে দিলাম। হযরত ফাতেমা বলেন বাবা আমি অনুমতি দেব না। নাই বলে ফাতেমা রে, দুনিয়ার মানুষের কাছে আসলে অনুমতি লাগে না রে মা, আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন রে মা, অনুমতি চাই দরজার বাইরে থেকে। ও মারে, পারমিশন দিয়ে দাও, পারমিশন দিয়ে দে হলো। মালাকুল মউত আজরাইল কে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি আপনাকে নিতে, তবে আল্লাহ বলেছেন আপনি যদি চান আপনাকে আল্লাহ আরো হায়াত বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে আজরাইল, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। ওরে আজরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আলাইহিস সালাম যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার আমি কিছুই বলবো না। এবার জিবরাইল আমিন আসলেন। নবী বলেন জিবরাইল রে, আমি যাব না, থাকবো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে কত মানুষ আপনার কত কষ্ট দিল তায়েফের ময়দানে, এই দুনিয়ার তায়েফের লোকের আপনারে রক্ত ঝরাইল। ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনি রক্ত ঝরাইলেন। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আপনার জন্য কষ্টের জায়গা ছিল, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফিরের জন্য দুনিয়াটা বালাখানা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি জানায় দিয়েছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, কেউ বাঁচতে পারবে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বাঁচবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকলে থাকতে পারেন, তবে যাও চাই আপনার জন্য উত্তম হবে। আমার আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
জান্নাতের হুর গিলমান, জান্নাতের নাজ নেয়ামত আপনার জন্য অপেক্ষা করছেন ইয়া রাসূলুল্লাহ। আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়াটাই উত্তম হবে। আমার নবীজি কান্না শুরু করে দিলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ফাতিমার জন্য কাঁদেন, না ঈশার জন্য কাঁদেন, নাকি হাসান হুসাইনের জন্য কাঁদেন গো নবী? আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি ফাতিমার জন্য কাঁদি না রে, আমি আয়েশার জন্য কাঁদি না, আমি হাসান হুসেনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? সেই নামে আমার মরণের সময় উম্মতের জন্য কাঁদে। আর উম্মত তালাশ করে সালমান শাহ আর শাহরুখ খান আর সালমান খান আর সাকিব খান, কথা ঠিক না ঠিক? যে নবী কান্দে উম্মতের জন্য, সেই নবীর আদর্শ আজকে নায়ক নায়িকা। যে নবী কাঁদে উম্মতের জন্য, সেই নবীর আদর্শ আজকে দুনিয়ার খেলোয়াড়েরা। যে নবী কাঁদে উম্মতের জন্য, সেই নবীর আদর্শ, সেই মানুষগুলোর আদর্শ আজকে, সেই উম্মতের আদর্শ আজকে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টানেরা। সেই যে নবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমার সুন্নতকে তোমরা ভালোবাসতে পারো, তাহলে আমারে ভালোবাসা হবে, আর আমার যারা ভালোবাসবা তারা আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবা। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, অতঃপর উম্মতের সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতের চিন্তা করতে হবে না, আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। অনেক লম্বা ঘটনা, সময় নাই আজকে বললাম না। অনেক লম্বা ঘটনা ঘটার পরে, অনেক উম্মতের ব্যাপারে অনেক বিষয় ফয়সালা হওয়ার পরে মালাকুল মউত আরেকবার অনুমতি নিয়েছিলেন। 3 বার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন নবীর মৃত্যুর সময়। সেই নবীজি বলছেন, সাহাবীরা রে, মৃত্যুর সময় মালাকুল মউত আমার কাছ থেকে অনুমতি ছাড়া আমার গায়ে টাচ করতে পারবে না রে সাহাবীরা, ও সাহাবীরা। এরপরও মৃত্যুটা কাছে আমার জীবনের গ্যারান্টিও কত ছোট, এটা তোমাদেরকে বলি। নামাজের পরে আমি রাহমাতুল লিল আলামিন নবী ডান দিকে সালাম ফেরাইয়া বাম দিকে সালাম ফেরাবো, এতটুকু গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীর নাই। নবী যদি জীবনের গ্যারান্টি না দিতে পারে, আমার মতো আপনার মতো গুনাহগার কি জীবনের গ্যারান্টি দিতে পারে নাকি বল? ও মুসলমান, আজকে বোধ অনেকের চিন্তা রমজান মাস আসলে ভালো হব, বিয়ের পরে ভালো হব, আগামী শুক্রবার থেকে ভালো হব। কে দিল এই গ্যারান্টি আপনারে? আপনার জীবনের গ্যারান্টি আপনারে কে দিল? কত যুবক বিয়ে করতে গিয়ে, বিয়ে করার আগে রাস্তায় ইন্তেকাল হয়ে গাড়ি চাপা পড়ে মৃত্যুবরণ করলো। কত মানুষ রমজানের চিন্তা করে করে রমজান আসার আগে চলে গেল। আপনাকে কে দিল গ্যারান্টি? গ্যারান্টি 1 মিনিটের 1 সেকেন্ডেরও নাই। তাই তো কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার